দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা বলে গেল যে আমার ওটা শোনার ইচ্ছা, ওই জন্য দুইটা ছন্দ খালি পড়বো, আপনারা শুনবেন। একবার মহাব্বাতে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, পাগল মন মনে রে মনে চলে যায় কারবালায়, পাগল মন মন রে মনে চলে যায় মদিনায়, পাখির মতো ডানা হলে যেতাম মদিনায়, আর সালাম জানাতাম নবী তোমারও রওজায়। আরো জোরে বলতে হবে, সুবহানাল্লাহ বলেন। কবি বলছেন, পাখির মতো ডানা হলে যেতাম মদিনায়, সালাম জানাতাম নবী তোমারও রওজায়, পাগল মন মনে রে মনে চলে যায় মদিনায়। কে হযরত আলী শেরে খোদা আলী হায়দার, মা ফাতেমার নয়ন মিল্লত আলী আসগার। জোরে বলেন, হযরত আলী শেরে খোদা আলী হায়দার, মা ফাতেমার নয়ন মিল্লত আলী আসগার। কারবালা তুমি বড় ভাগ্যবান, আর তোমার বুকে শহীদ হলো কান্দে জমিন ও আসমান, পাগল মন মন রে মনে চলে যায় মদিনায়, পাগল মন মন রে মনে চলে যায় মদিনায়। যাই হোক বাপ, আশা করছি আপনারা সন্তুষ্ট হয়েছেন। আবার ওয়াজের মাধ্যমে গজল বলার চেষ্টা করব, তো হয়ে যাব আমরা খারাপ কাজের দিকে এগিয়ে যাব। নামাজ রোজার ধার ধারবো না, নামাজ পড়বো না, ভালো কাজ করতে চাইবো না মুসলমান বাবাজি ভাই। শুধু আমাদের ইবলিস শয়তান খারাপ কাজের দিকে নিয়ে যাবে। আর যদি আপনি দিনে 5 বার নামাজ পড়েন, মনে করেন যদি আপনি দিনে একটা নদীতে গিয়ে যদি 5 বার স্নান গোসল করেন, তাহলে কি আপনার শরীরের ময়লা থাকবে? এই কথা বলতে হবে, থাকবে? আপনি যদি পুকুরে গিয়ে দিনে 5 বার গোসল করেন, শরীরে কোনো ময়লা থাকবে না, থাকবে না? থাকবে না। দিনে যদি 5 বার গোসল করেন, যেমন দিনে 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকে না বেরাদার, সেই রকম যদি দিনে আপনি 5 ওয়াক্তের নামাজের নামাজি হন, তাহলে আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন। যদি দিনে আপনি 5 ওয়াক্তের নামাজের নামাজি হন, তাহলে আপনাদের জীবনেও কোনো গুনাহ থাকবে না মুসলমান বাবাজি ভাই। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আছে না? কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, নামাজ পড়বো না। 5 ওয়াক্তের আজান হয় মসজিদে, ইমাম সাহেব হোক কিংবা মুয়াজ্জিন সাহেব হোক, আপনার 5 বার আজান দেয়। ও মুসলমান বাবাজি ভাই, দিনে 5 বার আজান হয়, আমরা এত আজানের আওয়াজ শুনতে পাই। জোহরের সময় আজান হয়, আজান শুনেও আমরা আজানের জন্য একটু আমাদের দিলে ময়া লাগলো না, আমাদের অন্তরে একটুকু কাঁপলো না। জোহরের সময় চলে গেল, আমরা আজানের আওয়াজ শুনেও আমরা চুপ থাকলাম, নামাজ পড়তে গেলাম না। আসরের সময় হয়ে গেল, আসরের আজান হলো, আসরের আজান শুনেও আমরা মসজিদে আপনার কিনা গেলাম না। মাগরিবের সময় হলো, কিন্তু আমরা মসজিদে গেলাম না। এইরকম করতে করতে আপনার 5 বার আজান হয়, আমরা 5 বার আজান শুনতে পাই, কিন্তু তবু মসজিদের দিকে এগিয়ে যাই না। মুসলমান বাবাজি ভাই, আজ আমরা মসজিদ উন্নতি কল্পে জালসা করি কেন? মসজিদের উন্নতির জন্য। আচ্ছা আপনারা বলেন তো, মসজিদের উন্নতি কি? বড় মসজিদকে 5 তলা 10 তলা 2 তলা করাই কি মসজিদের উন্নতি? না আপনারা তো এটাই মনে করছেন নাকি? হ্যাঁ, তাহলে যে মসজিদের উন্নতির জন্য জালসা করছেন,
মসজিদকে 5 তালা করছেন, 10 তালা করছেন, এটাই মনে করে যে মসজিদের উন্নতি করতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, মসজিদকে 2 তালা করা, 3 তালা করা এটা মসজিদের উন্নতি নয়। গ্রামে নামাজি হওয়া, মসজিদকে ভরিয়ে দেওয়া, এটাই হলো আপনার মসজিদের উন্নতি। জোরে বলেন, এটাই মসজিদের উন্নতি। যদি মসজিদে গ্রামে আপনার নামাজি না হয়, মুসলমান বাবাজি ভাই, আপনার কতটা গুনাহ হবে আজকে আপনাকে এই মাহফিলে বলে যাব। মসজিদে নামাজি হওয়া এটাই আপনার যেহেতু মসজিদের উন্নতি। মুসলমান বাবাজি ভাই, আজ যদি খুব বেশি একটা মুক্তাদি হয় তাহলে 10 থেকে 15টা, হ্যাঁ আমি আমার মসজিদের কথা বলছি, শেখপাড়া বিয়ানসি মিনিমাম 200-250 ঘর আছে, 20টাও নামাজি হয় না। আল্লাহু আকবার কবীরা, 20টাও নামাজি হয় না, খুব বেশি যদি হয় কোনো সময় তো 15টা। ও মুসলমান বাবাজি ভাই, কাল এই মসজিদ আপনার হয়ে বড় সাক্ষী দিবে আল্লাহ গো, ইয়া মালিক মাওলা মাবুদ, অমুক গ্রামের মানুষ একটা মসজিদ তো নির্মাণ করেছিল, কিন্তু আল্লাহ গো ওই মসজিদে নামাজ পড়ার মতো মানুষ ছিল না। এই মসজিদ কাল আপনার কিনা বড় গ্রামের সাক্ষী হয়ে আপনাকে আল্লাহর কাছে বিচার করবে, আর আল্লাহ সবার বিচার নিবে। মসজিদে যদি নামাজি না হয়, প্রত্যেক গ্রামবাসীকে, যতগুলো ঘর থাকবে, বাড়ি থাকবে, যত মানুষ থাকবে, সমস্ত মানুষকে আপনার কিয়ামতের দিনে ওই আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। জোরে বলেন, কথা ভুল বলছি বাবা? হ্যাঁ, নামাজি না হলে গ্রামবাসী সবাই গুনাহগার হবে। শুধু আপনারা নয়, আমার মায়েদেরকেও হিসাব দিতে হবে। আজ আমার মায়েরা বড় বদমাশ হয়ে গেছে, কোনো খেয়াল খবর রাখে না। আমার স্বামীটা কোথায় গেল, আমার ছেলেটা কোথায় গেল, আমার ছেলেটা কোথায় ঘোরাফেরা করছে, ফ্রি ফায়ার খেলছে না গেম খেলছে, কোনো খবর রাখি না। আজ জুম্মার দিন চলে আসলো, ছেলেটাকে যদি সুন্দর করে একটা পাঞ্জাবি পরিয়ে, মাথাতে একটা 10 টাকা দামের টুপি লাগিয়ে যদি মা আপনি মসজিদে ছেলেকে পাঠিয়ে দেন, ও মা বলে যায়, ওই সন্তান আপনার একটা ভালো পথে যাবে। ওই সন্তান বড়, আপনি যখন কবরে চলে যাবেন, আপনার ছেলে যখন নামাজি হয়ে যাবে, যখন নামাজ পড়তে যাবে, আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করবে, মাওলা গো, ইয়া মালিক মাওলা, আমার মা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মাবুদ গো, জীবনে আল্লাহ ভালো কাজ করতে পারি নাই, ইয়া আল্লাহ বেশি আরবি লেখাপড়া করতে পারে নাই, কিন্তু মাবুদ গো আজ আমার মা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আমি শুধু নামাজটাই পড়তে জানি, আল্লাহ তোমার দরবারে দুহাত তুলেছি, আল্লাহ দয়া করে আমার মাকে আপনি জান্নাতবাসী করে দেন। যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বেরাদার, মহান রব্বুল আলামিন বলবে, আমার ফারিস্তারা শুনো, এই যে ছেলেটাকে দেখতে পাও, এই ছেলেটা দুনিয়াতে জমিনের উপরে সে তার মার জন্য দোয়া করছে, সে তার বাবার জন্য দোয়া করছে, ছেলেটা দোয়া করছে, আমার কাছে রহম চাচ্ছে, আর তার মায়ের কবরে আযাব চলছে, কবরের ভয়ঙ্কর আযাব চলছে। এ আমার ফারিস্তারা শুনো শুনো গো, এই ছেলেটার আব্বা জানের কবরের আযাবকে বন্ধ করে দাও, এই ছেলেটার মায়ের কবরের আযাব বন্ধ করে দাও। কারণ দুনিয়াতে জমিনের উপরে একদিন এই ছেলেটার মা তার ছেলেকে ডেটে বলেছিল, বেটা রে মসজিদে যাবি, নামাজ পড়বি, কিন্তু তার মানে যে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, গুনার কাজ করেছে, দুনিয়াতে জিনা করেছিল, হারাম কাজ করেছিল, হ্যাঁ ভালো কাজ করতে পারে নাই, আর তার কারণে আজকে তার মাকে তার বাবাকে আমি জাহান্নামের আগুনে জ্বলাচ্ছি। কিন্তু তার দুনিয়াতে তার ছেলেটাকে শুধুমাত্র একটাই ভালো কথা বলে এসেছিল, যার কারণে ছেলেটা আজ নামাজ পড়ছে আর দোয়া করছে, আমার ফারিস্তারা ছেলেটা আমার কাছে রহম চাচ্ছে, আমি আল্লাহ আমি তো দয়ালু, আমি কেমন করে দেখে থাকি। ও আমার ফারিস্তারা শোনো গো, যাও যাও এই ছেলেটার আব্বাকে জাহান্নামের আগুন থেকে উঠিয়ে নিয়ে জান্নাতের ভিতরে করে দাও। জোরে বলেন, লাভ আছে না লস আছে বাপ? সন্তানকে যদি নামাজের কথা বলেন, আপনার লস না লাভ? লাভ আছে। তো নামাজের কথা বলছেন, নিজের ছেলে মেয়েগুলোকে বলছেন, যেতে চাবে না তো মেরে মেরে পাঠাবেন, জায়েজ আছে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যখন তোমার সন্তানের 10 বছর বয়স হয়ে যাবে, তোমার সন্তানের উপরে নামাজ ফরজ হয়ে যাবে। জোরে বলেন। একটা ছেলে একটা মেয়ের যখন বয়স 10 বছর হয়, নামাজ ফরজ হয়ে যায়। মুসলমান বাবাজি ভাই, কিন্তু আজকে আমরা সন্তানকে নামাজ পড়াতে চাই না। শুধু নামাজ না, আপনার সন্তানের উপরে কি ফরজ আছে শুনেন। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসে আমার বিশ্ব নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। বিশ্ব নবী বললেন, হে আমার উম্মত বর্গরা শুনে নাও, হে আমার উম্মতেরা শুনে নাও, প্রত্যেকটা নর নারীর উপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছি। আজ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করাতেও চাই না বাপ। হ্যাঁ, যদি বাপ মায়ের কাছে টাকা বেশি থাকছে তো মেয়ে ছেলেকে বা ছেলেকে আপনার কি করছে, ভালো ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছে, টিউশনে পাঠাচ্ছে, 300-500 টাকা দিয়ে টিউশনে পড়াতে পারছে, কিন্তু মাদ্রাসাতে ফ্রিতে পাঠাতে পারছে না। আল্লাহু আকবার কাবীরা। কথা ভুল বলছি ভাই? মাদ্রাসাতে ফ্রি লেখাপড়া হয়, টাকা নেওয়া হয় না। মৌলবি টাকা চাইবে না, মাদ্রাসার কমিটিও টাকা চাইবে না, আর আপনি স্কুলে পাঠাবেন, সেখানে আপনার টাকা নেবে। হ্যাঁ, কোনো প্রাইভেট স্কুলে পাঠান, হাই স্কুল সরকারি স্কুল তো আছেই, ওগুলো ছেড়ে দিলাম। হাই স্কুল সরকারি স্কুলে পড়ালেও তো টিউশনে পড়াতে হয়, হয় কি না? টিউশন পাঠাতে পারছেন টাকা খরচ করে, সময়টাকে আপনি দিতে পারছেন বাংলা পড়ার জন্য। বাংলা পড়া কতদিন থাকবে বাপ? দুনিয়াতে যতদিন থাকবে এই দুনিয়াতেই শুধু কাজ দিবে। ইঞ্জিনিয়ার হলে, ডক্টর হলে, প্রফেসর হইলে, মাস্টার হইলে, হ্যাঁ, দুনিয়াতেই শুধু কাজে দিবে। কিন্তু আরবি লেখাপড়া যদি করেন তো আপনার কিয়ামত পর্যন্ত কাজ দিবে। জোরে বলেন। হাসরে কাজ দিবে, মিজানে কাজ দিবে, পুলসেরাতে কাজ দিবে। মুসলমান বাবাজি ভাই, পুলসেরাতের রাস্তাটা এমন কঠিন হবে, আমার বিশ্বনবী বলেন শিওর ছিদ্রুর থেকেও শুরু হবে। যদি বান্দা ও আমার উম্মতেরা শুনো শুনো গো, যদি তোমার আমল নামাটা ভালো না হয়, তুমি ওই শুরু রাস্তা পুলসেরাতের রাস্তা কেমন করে পার হবে? একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ওই পুলসের রাতের রাস্তায় কি আমরা আপনাকে খুঁজে পাবো না নবী গো? আমার নবী বললেন, ও আমার উম্মতিরা শোনো শোনো গো, অবশ্যই খুঁজে পাবে, কেন পাবে না? পুলসের রাতের রাস্তায় খুঁজে না পেলে মিজানের জায়গায় আমাকে খুঁজবি, মিজানের জায়গায় না পেলে আমাকে হাউজে কাউসারের ওখানে খুঁজবি। জোরে বলেন।